দৃশ্যটা দেখুন, স্পেন গোলকিপার কতটা দূরে দাঁড়িয়ে। মেসি ডান অথবা বাঁ পা বাড়িয়ে দিলেই বল নিয়ন্ত্রণ। কিন্তু কি আশ্চর্য, মেসি বলের নাগাল নিতে পা বাড়িয়ে দিচ্ছেন না, বলের পিছনে শুধু দৌড়িয়ে যাচ্ছেন। একেবারে শেষ মুহূর্তের আগেও পরিস্থিতি একই, অনেক দূরে দাঁড়িয়ে স্প্যানিশ গোলকিপার। মেসি শুধু পাটা বাড়িয়ে দিলেই বল তার নিয়ন্ত্রণে। কিন্তু মেসি সেটা করেননি, যেন স্প্যানিশ গোলকিপার বের হয়ে বলের নিয়ন্ত্রণ যতক্ষণ পর্যন্ত না নেবেন ততক্ষণ পর্যন্ত মেসির কাজ শুধু দৌড়িয়ে যাওয়া। এবং শেষ মুহূর্তে স্প্যানিশ গোলকিপার শুট নিলেন। আশ্চর্য, তখনও মেসি বল নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করেননি, পাটা বাড়িয়ে দেননি। এমন ঘটনা মেসির ক্যারিয়ারে কি একটাও দেখাতে পারবেন? এরপরেও কি বলবেন না ফাইনালের আগে কিছু একটা ঘটেছিল, মেসিদের ম্যাচটা ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে? আপনার কাছে মনে হতে পারে এই প্রশ্নটাই অবান্তর। তাহলে বলুন তো, ক্রিস্টিয়ান রোমেরোর মতো হারার আগে হার না মানা মানুষ ফাইনালের আগে কেন কেঁদে ফেলবেন? কি ঘটলো ড্রেসিং রুমে? এর উত্তর কেউ কি দিতে পারবেন? প্রশ্নের উত্তর দিতে পারবেন 21 ফাউলের বিপরীতে কেন কোনো হলুদ কার্ড দেখলো না স্পেন? আপনি কি বিশ্বাস করেন আর্জেন্টিনা 90 মিনিট ফুটবল খেলে একটা শুট অন টার্গেট করবেন?